সাউন্ড বাংলা, বাংলা ভাষায় বিশ্ব। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে সাথে থাকুন। ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আজকে এই প্রস্তাবিত যে বাজেট সরকারের পক্ষ থেকে ঘোষিত হয়েছে, সেই বাজেটের আগে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে এটি একটি বিশেষ বাজেট হবে এবং সেই বিশেষ বাজেটটি অবশ্যই জনবান্ধব হবে, জনগণের কল্যাণকর একটা বাজেট হবে। সেখানে সাধারণ মানুষের জন্য ভর্তুকি থাকবে, খাদ্যে ভর্তুকি থাকবে এবং বিশেষ করে শিক্ষায় একটা বড় ধরনের ভর্তুকির চিন্তা এই সরকার মাথায় রেখে বাজেটটি প্রণয়ন করবে, প্রস্তাবনা বাজেটটি আমাদের সামনে উপস্থাপন করবে। সেটি টার্গেট ছিল সাধারণ মানুষের, কিন্তু সেই টার্গেট, সেই লক্ষ্য কোনোভাবেই পূরণ হয়নি। বরং আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এত সমালোচনা, এত আলোচনা, এত তাদের বিরুদ্ধে যেই তথ্য এত কিছুর পরেও আমরা দেখলাম এই বাজেটটি আমাদের জনগণের কল্যাণের জন্য কতটুকু চিন্তা তারা করেছেন, সেই প্রশ্ন নিয়ে আমরা যখন দেখলাম প্রতিটা পর্বে তারা জনবিরোধী চিন্তা চেতনা ক্যারি করেছেন, যা সত্যিকার অর্থেই স্বাধীনতার 54 বছরে আমাদেরকে হতাশ করেছে, আমাদেরকে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষদের যেই শাড়ি, সেই শাড়িতে নিয়ে আবারও দাঁড় করিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ স্বাধীনতার 54 বছরে বারবার যেই বঞ্চনা, গঞ্জনা এবং নিষ্পেষণের মধ্য দিয়ে এগিয়ে গেছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আর অদূর ভবিষ্যতে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে যে সরকার, সেই সরকারে আদৌ আমাদের কোনো পরিবর্তন আসবে কিনা, জনগণের কোনো কল্যাণ হবে কিনা, সেটা নিয়েও আমরা সন্দিহান। যেমন প্রথমত যে বিষয়টি খুব খটকা লেগেছে আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীদের, সেটি হচ্ছে যে শেখ হাসিনার 2024-25 অর্থ বছরের বাজেটটি ছিল 7,97,000 কোটি টাকার বাজেট। সেটি যখন তৎকালীন অর্থমন্ত্রী মাহমুদ আলী এটি পেশ করেন, তখনও আমরা এটির বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলাম, কারণ অমন একটি বড় বাজেট আমাদের সাধারণ মানুষের কল্যাণকর কোনো রকমের পদক্ষেপের পথে হাঁটেনি। এবং আজ এই 2025 সালে এসেও আমরা দেখছি যে ওই ধারায় কিন্তু এই সরকারও হাঁটছে। তাহলে কি তারা নতুন ফ্যাসিস্ট হিসেবে সাধারণ মানুষের কাঁধের উপরে বন্দুক রেখে গুলির চিন্তা করছেন? ডক্টর ইউনূস কি তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ তার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর পারপাস সার্ভ করার জন্য সাধারণ মানুষের কাঁধের উপরে বন্দুক রেখে একের পর এক শিকারের জন্য 5 লক্ষ টাকা সর্বনিম্ন যে করদাতার নির্ধারণ করা ছিল, সেখান থেকে 3.5 লক্ষ কোটি টাকা চলে আসলেন? এতে করে কি প্রমাণ হচ্ছে? এতে করে প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা যতটা না স্বৈরাচার ফ্যাসিস্ট ছিলেন, তার চেয়ে আরও এক ধাপ বেশি এই ডক্টর ইউনূসের সরকার এগিয়ে এসছেন। যে কারণে 5 লক্ষ টাকা ছিল সর্বনিম্ন করদাতার আয়, বাৎসরিক আয়, এবার তারা নির্ধারণ করেছে তার 3.5 লক্ষ কোটি টাকা, 3.5 লক্ষ টাকা সর্বনিম্ন ব্যয়, সর্বনিম্ন আয়। এই পরিস্থিতি থেকে আমরা বলতে চাই, সাধারণ মানুষের কথা না ভেবে শেখ হাসিনার মতো করেই এই সরকার 7,90,000 কোটি টাকার যে বাজেট দিয়েছে, তাতে 95,000 কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আমরা অতীত থেকে জানিয়ে এসেছিলাম, এই যে 95,000 কোটি টাকা দিয়েছে, তাতে পার্সেন্টেজ হিসাবে আসে মাত্র 18.2% শিক্ষা খাতে বরাদ্দ। কিন্তু আমরা বরাবর চেয়েছি শিক্ষা খাতে বরাদ্দটি বাড়ানো হোক এবং সেটি অবশ্যই 25, কমপক্ষে 25 ভাগ করা হোক। কেননা শিক্ষার অভাবের কারণেই আমাদের দেশে মব বাড়ছে, সহিংসতা বাড়ছে, অন্যায় বাড়ছে, অপরাধ বাড়ছে এবং একটা বড় শ্রেণীর বেকারত্বের অভিশাপ বাংলাদেশের মানুষকে ক্রমাগত ধ্বংস করে দিচ্ছে। আমাদের নারী সমাজ ক্রমাগত ধ্বংস হয়ে যাচ্ছে এই শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কম থাকার কারণে। আবার যাও বা বাজেট বরাদ্দ হয়, সেখান থেকে আবার একটু গভীরভাবে দেখলে দেখা যায় সেখান থেকে চিলে নিয়ে যায়, কাউয়া নিয়ে যায়, বাটপারেরা খেয়ে ফেলে আরও অর্থে। এই বাটপার বান্ধব বাজেট যদি এই ডক্টর ইউনূস শেখ হাসিনার মতো করেই আমাদেরকে দেয়, তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি? জনগণকে এই জন্যই আন্দোলন করেছে, শিক্ষার্থীরাকে এই জন্যই আন্দোলন করেছে। আমরা সত্যিকার অর্থে বলতে চাই, জনবান্ধব বাজেট যদি না হয়, জনগণ কিন্তু
সত্যিকার অর্থেই আবারও ঘুরে দাঁড়াবে। 5 আগস্ট এই জাতির কপালে হয়তো বারবার আসতে পারে। যদি একটা বাজেটও তারা বিশেষ বাজেট শব্দটা ব্যবহার করে যদি দিত, তাও আমরা বুঝতে পারতাম যে না, সত্যিকার অর্থে তারা জনবান্ধব চিন্তাভাবনা করছে, তারা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। তা না হলে কেন তারা 25-26 এই অর্থ বাজেট বলছে? কেন তারা বলছে না বিশেষ বাজেট? এই যে বিশেষ বাজেট বলছে না, এটি নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে যে আগামী 5 বছরের জন্য ডক্টর ইউনূস থাকার পরিকল্পনা করছেন কিনা। যদি তাই হয় তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করছে। জনগণ এই বাজেটকে গুরু গাম্ভীর্যতার সাথে বয়কট করছে। একই সাথে আমরা বলতে চাই, অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে কথা বলছে, কিভাবে চিন্তা করছে, কিভাবে মাঠে থাকছে, কিভাবে তারা রাজপথ কাঁপাচ্ছে, তা নিয়ে নতুন ধারা বাংলাদেশ এনডিবির ন্যূনতম চিন্তাভাবনা নেই। আমরা 100, 200, 500 হই না 5,000 মানুষ, হই না 5 লক্ষ। আমরা না হয় 5 কোটি মানুষের প্রতিনিধিত্ব করব। আমরা হয়তো নয়াপল্টনের মতো অত বড় জায়গা দখল করে সমাবেশ করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবো না, কিন্তু আমরা সেই মানুষদের কাছে পৌঁছে যাব যেই মানুষেরা তাদের কাছে এসে ভোগান্তির শিকার হন। আজকে ডক্টর ইউনূসের দ্বারাও কিন্তু ভোগান্তির শিকারই হবে জনগণ। প্রাসঙ্গিকভাবে আরও একটি বিষয় আপনাদের সাথে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে কৃষিখাত। আমরা বাংলাদেশ জন্মের পর থেকে জেনে এসেছি যে বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। যেমন আপনার ডেনমার্ক কৃষি নির্ভর দেশ। ডেনমার্ক পৃথিবীর এখন বর্তমানে 15তম সুখী দেশ। সেই ডেনমার্ক কৃষি নির্ভর দেশ। তাহলে আমরা বাংলাদেশকে কৃষি নির্ভরশীল দেশ বললাম, কিন্তু বাজেট দিলাম মাত্র 39,000 কোটি টাকা। অথচ আমাদের যেই বাজেটের যে অর্থের যে উৎস, সেখানকার একটা বড় উৎস, তাতে প্রায় আমরা দেখলাম প্রায় 95,000 কোটি টাকা কৃষিখাত থেকে আয় হয়। 95,000 কোটি টাকা পার ইয়ার আমাদের আয় হয়, অথচ সেখানে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র 39,000 কোটি টাকা। তাহলে 39,000 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া হয়, সেখান থেকে তো আর নতুন করে আরও বড় আকারের কৃষি থেকে যে আয় আসবে বা আমরা অর্থ উপার্জন করব, আমাদের পণ্য দেশের বাইরে আমরা রপ্তানি করব, সেটার রাস্তাটা তারা প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছে। শেখ হাসিনাও চায়নি এই সরকার যে কৃষি নির্ভরতা এগিয়ে যাক। আবার এই সরকারও, এই ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারও চায় না যে এই সরকার কৃষিতে এগিয়ে যাক। আমরা বলতে চাই কৃষি এবং শিক্ষা এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া শ্রম ব্যাপার ছিল, আমাদের শিশু এবং নারী ছিল, বেকারত্ব দূর করার জন্য আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেটের ব্যাপার ছিল। অনেকগুলো খাত আমরা দেখেছি। সেই বিষয় নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। পরে আমরা এই বিষয়ে আবার একটা সংবাদ সম্মেলন করব, সেখানে ডিটেইল আমরা আলোচনা করব। আজকে শুধু প্রতিক্রিয়া জানাচ্ছি যে এই বাজেট জনবান্ধব না হওয়ায়, এই বাজেট বিশেষ বাজেট ঘোষণা না করায় আমরা এটিকে বয়কটের পথে হাঁটছি। যদি না প্রস্তাবিত বাজেটের পর আগামী বাজেটে এটিকে যখন সত্যিকার অর্থেই জনকল্যাণকর হিসেবে তারা উপস্থাপন করার প্রত্যয়ে আমাদের সামনে উপস্থাপন করবেন, তখন যেন এটি আমাদের মতো করে হয়। সেটা যদি না হয় তাহলে আমরা তখনও হয়তো এই বয়কটের রাস্তা আসবো। আমরা আরও একটি প্রস্তাবনা এখানে রাখছি, সেটা হলো প্রচুর ভিক্ষুক বেড়েছে। শুধু ঢাকা শহরে ভিক্ষুক বেড়েছে প্রায় 11 লক্ষ, ভাসমান মানুষ বেড়েছে প্রায় 6 লক্ষ। নদী ভাঙন সহ বিভিন্ন কারণে, এই যে আন্দোলন সংগ্রামের কারণে, বিভিন্ন কারণে কিন্তু ভাসমান মানুষের সংখ্যাও বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বেড়েছে। টোটালি বিভাগীয় শহরগুলো মিলিয়ে, রাজধানী শহর মিলিয়ে প্রায় 45 লক্ষ ভাসমান মানুষ এবং ভিক্ষুকের সংখ্যা বেড়েছে। তাদেরকে বাসস্থানের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের কল্যাণের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিশেষ বাজেট এখানে রাখা হয়নি। আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়নি যে তাদের কথা এখানে বলা হয়েছে। আমরা আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে ভিক্ষুক এবং ভাসমান মানুষদের জন্য একটা বিশেষ বরাদ্দ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন বাস্তবায়িত হয়, সেজন্য এই বাজেটে একটা বিশেষ বরাদ্দের দাবি আমরা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আমাদের সাথে এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সদস্য এবং আমাদের সিরাজগঞ্জের সমন্বয়ক আফতাব মণ্ডল।
আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমরা সংক্ষিপ্তভাবে বাজেট প্রতিক্রিয়ায় শিক্ষা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এমন সত্য, সাহসী, স্বচ্ছ সংবাদ দেখতে চোখ রাখুন সাউন্ড বাংলা টিভিতে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, নিরন্তর রাজপথের সংবাদ জানুন।